আসসালামু আলাইকুম। বরবাদ নিয়ে একটা বিতর্ক। বরবাদ নিয়ে যেদিন প্রথম কথা বলছিলাম সেদিন একটু ইঙ্গিত দিয়েছিলাম, খেয়াল করে দেখেন যে টাইটেলটার মধ্যে একটু উল্টা পাল্টা মনে হলো। বেশি কিছু বলি নাই, দরকারও ছিল না। এখন দরকার পড়লো কেন? যেহেতু অরিজিনাল ফটোগ্রাফার নিজেই আপত্তি করছে, মানে বরবাদ ছবিতে যে ফটোগ্রাফি করছে উনি বোম্বে থেকে একটা আপত্তি জানাইছে যে টাইটেলে ওনার নামটা নাই কেন। এর আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এর আগে ওই যে আমাদের অনন্ত জলিল সাহেবের, ওটা টাইটেল নিয়ে না, ওটা আবার ডিরেকশনের ব্যাপার নিয়ে। ডাইরেক্টর কিছু আপত্তি তুলছে, আন্তর্জাতিক আদালতে মামলাও করতে চাইছে, টাকা পয়সারও ব্যাপার ছিল, পার্টনারশিপের ব্যাপার ছিল। এইভাবে যদি আমরা বিদেশি টেকনিশিয়ানদের সঙ্গে মানে এই যে এরকম সম্পর্ক গড়া তুলি, ইন ফিউচারে যদি কেউ বিদেশে যায় ওনারা আমাদেরকে সহযোগিতা করবে না। এখন কথা হচ্ছে যে বরবাদ ছবিতে কেন ওনার নামটা দেওয়া হয়নি, এটা একটু প্রবলেম ছিল। ছবি সেন্সরের সময় আপনারা দেখছেন অনেক কিছু ঝামেলার মধ্যে যেতে হয়েছে প্রডিউসারকে। যেহেতু উনি নতুন প্রডিউসার, অনেক কিছু জানে না এবং ডাইরেক্টরও নতুন, মানে সিনেমার জন্য নতুন, অনেক কিছু বুঝতে পারে নাই। না বুঝার কারণে অনেক ঝামেলা হয়েছে। যৌথ প্রযোজনার একটা ব্যাপার ছিল, যার জন্য ওই টেকনিশিয়ানের নাম দিয়ে আমাদের দেশীয় টেকনিশিয়ানের নাম দিছে, একজনের নাম দেওয়া হয়েছে ওইখানে। যাই হোক, এরকম ঝামেলা হবেই, কিন্তু অনেকে আবার প্রশ্ন তুলতেছে, যেটা আমার আপত্তি, মানে কষ্টও পাইছি। সেটা হলো যে ও আচ্ছা, এই জন্য তো বলি এত বড় স্কেলের ছবি কেমনে বানাইলো, তার মানে বিদেশি টেকনিশিয়ানরা ছবি বানায় দিছে, মানে ডাইরেক্টরকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, এটা প্রথম না। আমাদের দেশের একজন বিখ্যাত পরিচালকের নাম বলি আমি, উনি আমাদের হুমায়ুন আহমেদ স্যার, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার। উনি যখন ছবি বানাতেন, উনি মাহফুজুর রহমান ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, ওনাকে ছাড়া কাজ করতে চাইতো না। উনি 5 থেকে 6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। কেন ওনাকে নিতেন? অনেক পরিচালক বুঝছেন তার মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু টেকনিক্যাল সাইডগুলা কম বুঝে, ক্যামেরার উপরে তার অধিকার কম, লেন্স সম্বন্ধে একটু সেন্স কম, কাজ করতে করতে হয়ে যায়। হুমায়ুন আহমেদ স্যার ওইভাবেই ছবি বানাইতেন। ওনার আশেপাশে